আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ৫ টি প্লাগইন সম্পর্কে জানবো, যার মাধ্যমে আমরা এই ধরনের 3D লুকস এর মকআপ এমনকি 3D অ্যানিমেশন মকআপও করতে পারবো। এছাড়াও আমরা আরো কিছু প্লাগইন দেখব, যার মাধ্যমে অনেক ধরনের শেপ এবং স্টাইলের মকআপ খুব সহজেই তৈরি করতে পারবো। প্লে মকআপ 3D ডিজাইনের ফ্রেমটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অটোমেটিক্যালি এখানে শো হবে। দেন আমরা চাইলে এটাকে যে কোনো অ্যাঙ্গেলে মুভ করাতে পারবো। হুম? এখানে আমাদের ফিক্সড কিছু দেওয়া আছে। ফিক্সড নিতে পারি। এছাড়া আমরা চাইলে এটাকে আমাদের ইচ্ছে মতো যেদিকে খুশি সেদিকে যে কোনো অ্যাঙ্গেলে আমরা এটা ফিক্স করতে পারবো। এছাড়াও আমাদের কাছে বিভিন্ন স্ক্রিনের অপশন দেয়া আছে, যেমন আইপ্যাড, iPhone 11 দেখলাম আমরা। এছাড়াও আমাদের ব্রাউজার, ম্যাক প্রো বিভিন্ন স্ক্রিন এখানে দেওয়া আছে। যেকোনো একটা স্কিন ইউজ করতে পারবেন। এছাড়াও আমাদের এখানে চাইলে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। যেকোনো কালার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। 3D ওয়েব এখন আমরা যে প্লাগইনটি ইউজ করব সেটি হচ্ছে 3D ওয়েব। এই প্লাগইনটির মাধ্যমে আমরা আমাদের ডিজাইনকে পেপারের যে কার্ভনেস, সেই কার্ভনেসের লুক দিতে পারবো। নরমালি এই কার্ভনেসটাকে আমরা এখানে কন্ট্রোল করতে পারবো বিভিন্নভাবে। যেমন হাইটটাকে কন্ট্রোল করতে পারবো, ডেনসিটি কন্ট্রোল করতে পারবো, ব্রাইটনেস, ডার্কনেস, এমনকি লেফট, রাইট, আপ, ডাউন সব বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কন্ট্রোল করতে পারবো। জুম আউট, জুম ইনও করতে পারবো। এছাড়াও এখানে রোটেটের অপশন দেওয়া আছে, যার মাধ্যমে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার ডিজাইনটিকে শো করতে পারবেন আপনার পোর্টফোলিওতে। মক রকেট এখন আমরা ইউজ করব মক রকেট প্লাগইন। প্লাগইনটি ইউজ করার সময় অবশ্যই আমাদের ফ্রেমটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে লোড সেকশন দিতে হবে। এই প্লাগইনটির মাধ্যমে আমরা বিভিন্ন ডিভাইসে আমাদের ডিজাইনটিকে শো করাতে পারবো। যেমন এখানে অনেক ধরনের স্ক্রিনে দেওয়া আছে, যেমন আইফোন, পিক্সেল বিভিন্ন স্ক্রিন দেওয়া আছে। আমরা সবগুলো স্ক্রিনে চাইলে বিভিন্ন ডিজাইনকে সেট করতে পারবো। এমনকি আমার ডিজাইনটিকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলেও শো করাতে পারবো। এছাড়াও এখানে বিভিন্ন অ্যাঙ্গেল অলরেডি ফিক্স দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ফিক্স করতে পারেন অথবা আপনি আপনার মতো করে অ্যাঙ্গেল ফিক্স করতে পারেন। এছাড়াও আমরা চাইলে এখান থেকে শ্যাডো অন অফ করতে পারবো। এছাড়াও ডিভাইসে বিভিন্ন কালার শো করাতে পারবো। 3D ফর এক্সার এখন আমরা ইউজ করবো 3D ফর এক্সার প্লাগইন, যেটির মাধ্যমে আমরা আমাদের ডিজাইনটিকে একটি এক্সার ভিউতে কনভার্ট করতে পারবো। এটিকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কন্ট্রোল করতে পারবো, বিভিন্ন অ্যাঙ্গেলে এটিকে শো করাতে পারবো। এছাড়াও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই প্লাগইনটিতে আপনি একটি পার্সন সামনে রাখতে পারবেন, যারটির মাধ্যমে আপনি বোঝাতে পারবেন যে এক্সারে একজন ভিউ করতেছে। এখানে আপনি চাইলে পার্সনটি এটা মুভমেন্টও করাতে পারবেন, কালারও চেঞ্জ করাতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের আরও সেটিংস আছে, যার মাধ্যমে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে এটিকে শো করাতে পারবেন আপনার ডিজাইনটিকে। 3D আইফোনস অ্যান্ড ডিজাইন মকআপস আমরা এখন ইউজ করবো 3D আইফোন অ্যান্ড ডিভাইস মকআপ প্লাগইন। এই প্লাগইনের মাধ্যমে আমরা আমাদের ডিজাইনকে একটি প্রিমিয়াম লুকে কনভার্ট করতে পারবো, যা আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। আর এটি ক্লায়েন্টের সামনে আমাদের ডিজাইনের একটি বেটার ওয়েতে প্রেজেন্ট করতে পারবে। এখানে বিভিন্ন ধরনের স্ক্রিন দেওয়া আছে, যেমন মোবাইল স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন, ট্যাব স্ক্রিন, ওয়াচ স্ক্রিন দেওয়া আছে। আমরা একটি স্ক্রিন ব্যবহার করব। এটিকে আমরা ফ্রেমটিকে সিলেক্ট করব, দেন ইম্পোর্ট ফ্রেম দিব। দেন আমার ফ্রেমটি ইম্পোর্ট হলে আমরা এটিকে ট্রাই করব। এটিকে আমরা চাইলে বিভিন্ন কালার শেডেও কনভার্ট করতে পারবো। যেমন এখানে কিছুটা কালার টেমপ্লেট দেওয়া আছে, যে কালার টেমপ্লেটের মাধ্যমে আমরা এটিকে কন্ট্রোল করতে পারবো। এমনকি আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার দিতে পারবে, এবং ডিভাইসে কালার চেঞ্জ করতে চাইলে আপনি ডিভাইসে কালারও চেঞ্জ করতে পারবেন। দেন এখানে বিভিন্ন ধরনের স্ক্রিন আছে, স্ক্রিন অনুযায়ী আপনি সেভ করতে পারবেন। দেন আপনি এটিকে 4K স্ট্যান্ডার্ডে যে কোনো একটিতে আপনার প্রয়োজন অনুযায়ী সেভ করতে পারবেন। এটি সেভ হয়ে গেলে আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন এখান থেকে, অথবা সেন্ড টু ফিগমাতে রাখতে পারবেন।